হে আল্লাহর বান্দারা, এই যে 2-3 দিন ধরে নিউজের মধ্যে দেখতে পেলাম গাজীপুর শ্রীপুরের মধ্যে এক হুজুর 53 বছর বয়স পর্যন্ত মসজিদের মধ্যে ইমামতি করলো। তার পুরা যৌবন, তার পুরা পৌরত্ব সব কিছু ছেড়ে মসজিদের মধ্যে কাটায়া দিল। এক মসজিদে 53 বছর থাকার পরে এই যে কয়েকদিন আগে হঠাৎ করে কমিটিদেরকে ডাকিয়া বলল, হে কমিটিরা, এতদিন পর্যন্ত তোমাদের মসজিদে আমি রইলাম, আজ থেকে এই মসজিদে আমি আর থাকতে যাই না। আমি এখন ক্রমশই দুর্বল হয়ে গেলাম, এই মসজিদের ইমামতির আর করতে চাই না আমি। যখন এদের কাছে বললেন, এরা বললেন হুজুর আমাদেরকে কিছু টাইম দেওয়া লাগবে, সময় দেওয়া হলো। ওই লোকেরা নিজেরা পরামর্শ সভার মধ্যে বসে বসে বলল, এই হুজুরটা 53 বছর বয়স পর্যন্ত 53 বছর এক নাগারে আমাদের মসজিদের মধ্যে ইমামতি করলো। আল্লাহর কোরআনের প্রেম অন্তরের মধ্যে নিয়া সে আমাদের কত সন্তানের কোরআন পড়াইলো। ওই মক্তবের মধ্যে যেই ছেলেরা আগে স্কুলের মধ্যে যায় অনেক খারাপ হয়ে যেত, হুজুরের মাধ্যমে সে অন্তরের মধ্যে আলিফ বা তা ঢুকাইতে পেরেছে। হুজুরের মাধ্যমে কালিমায়ে তৈয়্যিবা ঢুকিয়েছে, ওই হুজুরের মাধ্যমে কালিমায়ে শাহাদাত ঢুকিয়েছে, ওই হুজুরের মাধ্যমে কালিমায়ে তাওহীদ তামজিদ রদ্দে কুফর শিখতে পেরেছে, ওই হুজুরের মাধ্যমে ঈমানে মুজমাল ঈমানে মুফাসসাল অন্তরের মধ্যে সন্তানগুলো ঢুকেছে। ওই হুজুর এই বৃদ্ধ হয়ে যাওয়ার পরে এবার আর বাসায় যাওয়ার পরে কোনো বেতন পাবে না। সরকারি চাকুরিজীবীরা যদি তাদের যখন তারা রিটায়ার্ড হয়ে যায় তখন যদি এরা এত টাকাগুলো পাইতে পারে, তাহলে হুজুর কেন পাবে না? আল্লাহর কোরআনের প্রেম অন্তরের মধ্যে লইয়া ওই হুজুরের কি সুন্দর করে সংবর্ধনা দিয়া 10 লক্ষ টাকা তারা একসাথে এক করিয়া হুজুরের হাতের মধ্যে দিয়া দিল, আর বলল হুজুর মৃত্যু পর্যন্ত আর আর্নিং করা লাগবে না, আর টাকা পয়সার জন্য কারো কাছে যাওয়া লাগবে না। আল্লাহর কোরআনের প্রতিদান হিসাবে আপনার হাতে এই সম্মাননা আমরা দিয়া দিলাম।